ঠাম্মি সুধাকে বলেন, দাদু ভাই বড়নাথ বউ এই গজানন মূর্তি বানানোর সময়ও ছিল না আর পুজোর কোনো আয়োজনও ছিল না, তাহলে তুমি আমাদের পুজোর এমন একটা খুশির খবর সুধার দিকে তাকিয়ে কেন বললে? তেজ বলে, না মানে ঠাম্মি, সুধা তো আমাদের বাড়ির পুজো করেছে, মানে বাড়ির পুজো করে গজাননকে সন্তুষ্ট করেছে, আর তাই হয়তো এই পুজোটাও ভালোভাবে হয়েছে। ঠাম্মি বলেন, না, এই পুজোর যত আয়োজন যা কিছু করেছে সব কিছু এসএমবি করেছে, তাই যত প্রশংসা যত কৃতজ্ঞতা সব এসএমবির প্রাপ্য। আমি তো বলেছি এসএমবির অনারকে আমার সঙ্গে সন্ধেবেলা দেখা করতে, আমি নিজে তাকে ধন্যবাদ জানাবো। ঠাম্মির কথা শুনে সুধা কি বলবে কি করবে কিছুই বুঝতে পারে না। এদিকে তেজ বলে, হ্যাঁ ঠাম্মি তুমি ঠিক বলেছো। এরপরেই দেখানো হয় ডেকোরেশনের কোথায় কোন ত্রুটি আছে তেজ একটু একটু করে দেখছে আর অভিজিৎকে সবকিছু বলছে, ওখানে একটু লাইটটা বেশি দিতে হবে, ওখানে ফুলের ডেকোরেশন ভালো করতে হবে, এই পর্দাটা চেঞ্জ করতে হবে। যদিও সুধা তেজের এই কথাগুলোর বিরোধিতা করে, সুধা বলে, না যেমন আছে একদম পারফেক্ট আছে। তেজ সুধাকে বলে, আপনি কিন্তু আমার কথার কোনো দাম দিচ্ছেন না, এখানে দেখছি আমার কথার কোনো মূল্য নেই। সুধা বলে, ঠিক আছে তবে যা করার আপনিই করুন, আমি চললাম। তেজ তখন সুধাকে পিছন থেকে টেনে ধরে বলে, আরে না না, আপনি কোথায় যাচ্ছেন? আপনাকে ছাড়া আমি আবার কোনো কিছু করতে পারবো নাকি? এরপরেই সেই বিচারকদের কি খেতে দেওয়া হবে এই নিয়ে তেজ বেশ চিন্তায়, কেননা তারা তো বিদেশি, তাদের জন্য বিভিন্ন স্ন্যাক্সের ব্যবস্থা করতে চাই তেজ। সুধা বলে, আপনার কাছে ওনারা বিজনেস ডিল করতে আসছেন না, ওনারা আসছেন পুজো মণ্ডপে গজাননের কাছে, তাই পুজোর প্রসাদী ওনাদেরকে দেওয়া হবে। তেজ বলে, কিন্তু ওনারা এটা খাবেন না, এত মিষ্টি ওনারা পছন্দ করেন না। সুধা বলে, সেটা দেখাই যাবে, আর তাছাড়া আমি ওনাদের জন্য আলাদা করে আরও কিছুর খাবার বানিয়েছি, ওনাদেরকে সেগুলোই দেওয়া হবে। তেজ বলে, সুধা আপনি কিন্তু বুঝতে পারছেন না। সুধা বলে, ঠিক আছে তাহলে আপনি যা করার করুন, আমি চললাম। তখনই তেজ আবারও সুধাকে আটকায়। তো বন্ধুরা বুঝতেই পারছো জমজমাট শুভ বিবাহ সিরিয়াল।